কেমন আছো সবাই? আমাকে শোনা যাচ্ছে কিনা জানাবে, যে কেউ একজন জানাও শোনা যাচ্ছে কিনা। পাওয়া জি যাচ্ছে। ম্যাডাম। মিস অনেক আস্তে শোনা যায়। তোমার করা মানুষই করতে হচ্ছে। ঠিক আছে, সবাই মিউট করে ভিডিও ক্যামেরা অন করো, ক্লাস শুরু করে দেব। মিস আস্তে শোনা। আচ্ছা, জোরে শোনা যাবে, সমস্যা নাই, তোমরা মিউট করে ক্যামেরা অন করো। কিভাবে রেয়াজ করতে হয়? এক নাম্বার হচ্ছে সা স্ট্যান্ডিং করতে হবে, সাতে স্ট্যান্ড করতে হবে। যেমন সা, এভাবে যতক্ষণ সাথে থাকতে পারো সাথে থাকতে হবে। সা, যতক্ষণ থাকতে পারো। এটা করবে হচ্ছে 10 থেকে 20 মিনিট, যে যতক্ষণ করতে পারো 10 বা 20 মিনিট স্ট্যান্ডিং নোটে রেয়াজ করবে, সাথে রেয়াজ করবে। আমি আবার বলছি, সাথে স্ট্যান্ডিং রেয়াজ করবে 10 মিনিট অথবা 20 মিনিট, যে যতক্ষণ করতে পারো, কিন্তু আস্তে আস্তে বাড়াবে। আধা ঘন্টা 1 ঘন্টা এভাবে বাড়াবে আস্তে আস্তে, একবারই তো হবে না, আস্তে আস্তে বাড়াবে। প্রথম 1 মাস 10 মিনিট করবে, পরবর্তী 1 মাস 20 মিনিট করবে, তার পরবর্তী 1 মাস 30 মিনিট করবে, এইভাবে এইভাবে 1 ঘন্টা করবে। আয়শা সিদ্দিকা রুহি, আনমিউট করো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি সা বলবো, আমার পরে তুমি সা বলে শোনাবে, দুইজন, একজন একজন করে। সা, ওকে। বলো। সা, আবার জোরে বলো। সা, মুখ খুলে বলতে হবে, হ্যাঁ, মুখ চাপিয়ে বলা যাবে না, মুখ খুলে বলতে হবে। সা, সা, মরতে পারে। সা, সা, ওমর সামি, সা বলো, গাও, সা বলো। সা, ঠিক আছে সামি, আরো সুন্দর করে লাগাতে হবে। সা, তুমি সাটাকে যত সুন্দর করে লাগাবে, তুমি গানটাকে তত সুন্দর করে গাইতে পারবে। ঠিক আছে, পারফেক্ট লাগাতে হবে। রাফায়েত জাবির, রাফায়েত জাবির, আনমিউট করো। আচ্ছা ঠিক আছে। জাওয়াদ হোসাইন, সা লাগাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সা লাগাও। সা, সা না, সা স্ট্রেট একটা স্বরই লাগবে। সা, সা মানে হচ্ছে নি সা, তুমি আরেকটা স্বরকে ধরে তারপরে সা গাইলে তা হবে না, স্ট্রেট সা লাগাতে হবে। সা, 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 বলো। সা, সুন্দর। তাসিন রহমান, সা লাগাও। তাসিন রহমান, সা লাগাও, বলো। সা না, সা আরেকটা স্বর, সা এসে লাগানো যাবে না। সা বলো, সা বলো। আবার, আবার, আবার বলো। আবার, আবার। ঠিক আছে, এটাকে বাড়াতে হবে, দম বাড়াতে হবে। প্রথমে নিঃশ্বাস নিয়ে নিবে সবাই, নিঃশ্বাস নিয়ে আটকাবে, তারপরে সা বলবে, দেখবে অনেকক্ষণ থাকতে পারবে। হ্যাঁ, সা, এইভাবে যতক্ষণ থাকতে পারো। হুমাশা গাও, সা লাগাও। আজকে হুমাশার নাম হুমাহা হয়ে গেছে কেন?
সুন্দর, আবার সা বলো, আবার বলো সা। মুস্তাকিম বিল্লাহকে বলো অনেক তুমি। আগেই ডেকেছিলাম, দেখি ও বলুক, তারপরে তুমি বলো। বলো ম্যাডাম, প্রথম তো একটু এই জন্য লজ্জাবোধ করতেছে। আচ্ছা সমস্যা নাই, আমি বলি একবার, তুমি আমার সাথে বলো। সা গুড, অনেক সুন্দর, আবার বলো। সা বলো বলো। আবার বলো। এই যে এতগুলি সা বললো এতক্ষণ, সবচেয়ে সুন্দর হয়েছে মুস্তাকিম বিল্লার সা, একদম সুরে সা হয়েছে। অনেক ধন্যবাদ। তুমি সা প্র্যাকটিস করবে বাসায় 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট, যতক্ষণ পারো। তোমার সাটা যখন তুমি প্রতিদিন প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিস হচ্ছে গলার খাবার, তুমি যখন প্রপারলি প্র্যাকটিস করবে তোমার গলা তত সুন্দর হবে। প্রথমত সাটাকে সুন্দর করে গাইতে হবে। সা গাইতে পারলে, যেমন একটা বাসা বানাতে, একটা বাড়ি বানাতে ফাউন্ডেশনটা যদি সুন্দর হয়, দেখবা বাসাটাও সুন্দর হয়েছে। ফাউন্ডেশন বা ভিত যদি এরকম নড়বড়া হয় তাহলে কিন্তু বাড়ি ভেঙে যায়। এজন্য সা হচ্ছে ফাউন্ডেশন, গলার ফাউন্ডেশন হচ্ছে সা। গলা সৌন্দর্যের ক্ষেত্রে, সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সা লাগানো। তাই সবাই সাটাকে প্র্যাকটিস করবে এবং সা শটটাকে প্রপারলি লাগাবে। সা, এটা হয়ে যাচ্ছে পা। সা সা, আগে মনোযোগ দিয়ে শুনবে, আগে ব্রেনের ভিতরে সুরটা নিবে যে আমি কি সুরে গাইছি। সা বলো। হ্যাঁ, সা 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 বলো। সুন্দর হয়েছে, আবার উপরে উঠে যাচ্ছে। সা নো, সা। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনে, আগে শুনতে হবে। তুমি যত সুন্দরভাবে শুনতে পারবে তত সুন্দরভাবে গাইতে পারবে। মা, সাটাকে স্ট্রেট লাগানোর চেষ্টা করবে। সা সা নো, সা, এটা হচ্ছে রাইট। আর সা, এটা না। সা, এটাও না। সা, এটাও না। সা সা, এটা হচ্ছে, সাটা হচ্ছে নিচের সিঁড়ি। নিচের সিঁড়িতে ধরো যে নিচতলায় তুমি আর তোমার আম্মু আছো, তুমি যে তোমার আম্মুকে বলো আম্মু, একসাথেই বসে আছো, কোনো দরকার আছে, পাশাপাশিই বসে আছো, তুমি বলবে আম্মু, তাহলে এটা হচ্ছে নিচের সা। মানে এই সা থেকে আরেক সা পর্যন্ত 7টা স্বর। তাহলে এই সা যদি সা হয়ে যায় তাহলে ওই সায়ের কি অবস্থা হবে বলো। এজন্য এই সাটাকে একদম পারফেক্টভাবে সা লাগাতে হবে। সা, তারপরে রে, আস্তে আস্তে দেখো বাড়বে। গা মা পা ধা নি সা। নিচেরটাই যদি উপরে ধরো তাহলে কিন্তু হবে না। হ্যাঁ রাদিয়া, সুন্দর হয়েছে। তালহা, আনমিউট করে সা লাগাও। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। সা 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 সুন্দর, আবার বলো। সা অনেক সুন্দর, ঠিক আছে। রাজিদ বিন তাওহিদ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। এবার দেখো, কণ্ঠ কণ্ঠ তৈরির জন্য যে সকল পদ্ধতি অবলম্বন করতে হয় কণ্ঠকে সুন্দর করার জন্য, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সা। সাটা কিভাবে লাগাতে হয় আমি সবাইকে একজন একজন করে ধরে প্র্যাকটিস করিয়ে দিলাম। আশা করছি যখন তোমরা বাসায় প্র্যাকটিস করবে কারো কোনো সমস্যা হবে না। এবার লিখবে 2 নাম্বার। 2 নাম্বার লিখো, এই সা স্বরটাকেই 5টি ভাওয়েল দিয়ে এবং স্বরবর্ণগুলি দিয়ে গাইব।
যেমন এ ই আই ও ইউ, স্বরে ও, স্বরে আ, রস্যই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, এগুলি কিভাবে গাইবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। গানের ক্ষেত্রে গান কিন্তু শেখাটা মেইন ফ্যাক্ট না, আর ইসলামী সঙ্গীত কিন্তু শেখার কিছু নাই। মনোযোগ দিয়ে শুনবা, ইসলামী সঙ্গীত কিন্তু শেখার কিছু নাই। হ্যাঁ, 2 নাম্বার আমি কথা শেষ করি, পরে কথা শুনছি। ইসলামী সঙ্গীত কিন্তু আলাদা করে শেখার কিছুই নাই। শেখার বিষয় হচ্ছে বেসিক জিনিস, কিভাবে কণ্ঠ সুন্দর করবে, কি কি উপায়ে প্র্যাকটিস করবে, কিভাবে সারগাম গাইবে। তাহলে গ্রামাটিক্যাল বিষয় শিখতে হবে গানের ক্ষেত্রে। গানেও কিন্তু গ্রামার আছে। যেমন দুনিয়াতে যত গান আছে সব 7টা স্বরের উপরে। তোমার যদি 7টা স্বরের উপরে দখল থাকে, যেমন সা রে গা মা পা ধা নি, এই 7টা স্বর যদি তুমি ভালোভাবে আত্মস্থ করতে পারো, তুমি যদি প্রত্যেকটা ঠাটে সারগাম জানো, ঠাট আছে গানের ক্ষেত্রে, স্বরের পরে হচ্ছে ঠাট, আমি সব শেখাবো একটা একটা করে। তুমি যদি ঠাট জানো, 10টা ঠাট আছে, ঠাট জানো, তুমি যদি একটা গান শুনে বলে দিতে পারো যে এটা এই গানটা এই রাগের উপরে, এই গানটা এই এই স্বর নিয়ে সৃষ্টি হয়েছে, তবেই তুমি গান শেখা, তবেই তোমার গান শেখা সার্থক। ঠিক আছে, সারগাম প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু কণ্ঠ সুন্দর হবে না। বারবার বলছি, সারগাম প্র্যাকটিস করতে হবে। এরপরে গান, গান কিচ্ছু না, গান এমনিই পারবে। যেমন শব্দ তৈরি করতে শিখেছো, বাক্য তৈরি করতে শিখেছো, আগে তো বর্ণ শিখতে হয়, আগে বর্ণ চিনতে হয়, একার আকার শিখতে হয়, তারপরে শব্দ তৈরি করতে হয়, তারপরে বাক্য তৈরি করতে হয়, তাই না? তো গানের ক্ষেত্রেও সেরকম, তুমি যদি প্রত্যেকটা স্বর ঠিকভাবে গাইতে পারো, প্রত্যেকটা ঠাট ঠিকভাবে গাইতে পারো, গানের স্বরগুলি শুনে বুঝো যে তুমি ঠিকমতো লাগাতে পারছো, সারগাম প্র্যাকটিস করছো, এমনিতেই সব গান শিখতে পারবে। ইউটিউব দেখে দেখেই শিখতে পারবে, তখন আলাদা করে শেখার কোনো কিছু হবে না। শুধু পদ্ধতিগুলো শিখবে, যে একটা গানকে কিভাবে ভেঙে ভেঙে গাইতে হয়। যে আমি যেভাবে ভেঙে ভেঙে শিখাই, 4 লিখি, 5 লিখে দেই, 3 লিখে দেই, এইভাবে এইভাবে শেখার বিষয়গুলি, শেখার টেকনিকগুলি আত্মস্থ করতে হবে, যে কিভাবে শেখাতে হয় বাচ্চাদের বা বড়দের, যাকেই বলো, শিক্ষাটা কিভাবে দিতে হয়, একটা গান কিভাবে ভেঙে ভেঙে শিখতে হয়, শেখার বিষয় একটা। এই যে আমি শেখালাম, ধরো তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, গান শেখা হয়ে গেল। তুমি আসমানে মানে, এখানে যে ভাঙাটা, ভাঙাটা তো ভেঙে ভেঙে শেখাতে হবে, তাই না? তুমি যখন সারগাম প্র্যাকটিস করা শিখবে, যেমন সারে গামা রে গামা রে গামা পা গামা পা গামা পাদা মা পাদা মা পাদানি 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 সা দানি সা, এরকম সারগাম আমি তোমাদের 50টা সারগাম শিখিয়ে দেব। দেখবা এই যে এই গানের কাজগুলি আছে না, আসমানে আনে, এই যে থ্রোয়িংগুলি তখন ইজিলি চলে আসবে, শোনা মাত্রই গিয়ে দিতে পারবে, তখন আর ভেঙে ভেঙে শিখতে হবে না। ঠিক আছে, এই জন্য সারগামটা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সারগাম প্র্যাকটিস করতে হবে। তোমাদের একটাই কাজ থাকবে আজকে, শুধু সা সা প্র্যাকটিস করবে, একজন একজন করে সা প্র্যাকটিস করে এটাকে ভিডিও করে গ্রুপে পাঠাবে। আমি সবারটা চেক করব, চেক করে দেখব কার সা ঠিক হয়েছে। পরবর্তী ক্লাসে আমি বলে দেব কার সা হয়নি বা কার সা হয়েছে, আর যারটা ভুল হবে বা ভুল হয়েছে তারটা আমি আলাদা করে প্র্যাকটিস করিয়ে সংশোধন করে দেব। তোমরা যদি ভিডিও না পাঠাও তাহলে কিন্তু আমি পারবো না। একদম সুন্দর করে সাগে ভিডিও করে পাঠাবে, গ্রুপে দিবে, আমি গ্রুপ চেক করব। ঠিক আছে ম্যাডাম, গ্রুপে তো চ্যাট লেখা যায় না আপনার। পার্সোনালি পাঠালেই হবে, পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠালেই হবে, আমি চেক করে নেব। ম্যাডাম ভয়েস রেকর্ড দিলে তো বুঝবো না, চেহারা সহ দিতে হবে, ফেস সহ দিতে হবে, ভয়েস রেকর্ড না ভিডিও, তাহলে আমি চিনতে পারবো। ওকে ম্যাম। এখন প্র্যাকটিস করবে, এখন ক্লাস শেষ হওয়ার সাথে সাথে 10 মিনিট প্র্যাকটিস করবে সা। ঠিক আছে, ম্যাম 2 নাম্বারটা কি? ও ম্যাডাম 2 নাম্বারটা হচ্ছে সাটাকে ভাওয়েল দিয়ে গাইতে হবে, স্বরবর্ণ দিয়ে গাইতে হবে। আমি দেখিয়ে দেব 2 নাম্বারটা। ও ম্যাডাম মিউট করো সবাই, মিউট করো সবাই, কথা বললে তো হবে না, মিউট করো। কত শোনা একটা
মিউট করো সবাই। 2 নাম্বারটা, এই যে সা শিখলে সাটাকেই 5টা ভাওয়েল দিয়ে গাইবে। ভাওয়েল তো চিনো, এ ই আই ও ইউ। 5টা ভাওয়েল দিয়ে গাইবে, যেমন সা, এ, সা, ই, সা, আই, সা, ও, সা, ইউ। মানে সাটাকেই 5টা ভাওয়েল দিয়ে গাইবে, বুঝতে পেরেছো? এরপরে সাকে স্বরবর্ণ দিয়ে গাইবে। সা, অ, সা, আ, সা, ই, সা, উ, সা, রি, সা, এ, সা, ওই, সা, ও, সা, ও। এইভাবে গাইবে। এইভাবে গাইলে কি হবে, তোমার যে গলার যে কোষগুলি আছে, মৃত কোষ, ওগুলি জাগ্রত হবে, গলার কোষগুলি গ্রো করবে, তোমার কণ্ঠ সুন্দর হবে, তোমার কণ্ঠের রেঞ্জ বাড়বে, কণ্ঠ মসৃণ হবে। এদিকের যে জড়তা আছে, কণ্ঠের যে জড়তা আছে, মুখের যে জড়তা আছে, সেগুলি কেটে যাবে। এটা প্র্যাকটিস করবে। এটা আমি পরের ক্লাসে আবার করিয়ে দেব, আপাতত সা প্র্যাকটিস করো। হ্যাঁ, সা। ঠিক আছে সবাই, তাহলে পরবর্তী ক্লাস বৃহস্পতিবারে দেখা হবে। আর সবাই পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও করে সা পাঠাবে, ঠিক আছে? ভালো থেকো সবাই, শুভরাত্রি। ম্যাম প্রথম দিন একটু গজল শুনতাম আপনার কণ্ঠে, একটু শোনাবেন নাকি? গজল শুনবেন? ম্যাম, হ্যাঁ শোনাচ্ছি, আমি 2 লাইন শুনিয়ে লিভ নিচ্ছি। ম্যাম, বৃহস্পতিবার কয়টার সময়? রাত 8টা। দূর আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, একি খুশির অধীর তরঙ্গ, একি খুশির অধীর তরঙ্গ, উঠল যে কে প্রাণের কিনারে, মনে জাগে হাজার বছর আগে, ডাকি তো বিলাল এমনি অনুরাগে, তার খোশেলে হান মাতাই তো প্রাণ, তার খোশেলে হান মাতাই তো প্রাণ, গলাই তো পাশান, ভাষাই তো মদিনারে প্রেমে, ভাষাই তো মদিনারে। ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। হ্যাঁ, পরবর্তী ক্লাসে দেখা হবে বৃহস্পতিবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।